কাকিমণি, ও কাকিমণি, বলছি শোনো না, তুমি না শুধু এই চাটা রেডি করে নাও, বাকিগুলো দাও, বাকিগুলো আমি করে নিচ্ছি। সে তো ঠিকই আছে, কিন্তু রুচিরা কোথায় রে? ও এখন নিচে নামলো না? ওকে আমি বললাম একটু কদিন বিশ্রাম নে। আমি ছিলাম না, তোমাদের উপর দিয়ে কত খাটাখাটনি গেছে বলো তো। আমি যদি তোমায় সাহায্য করি বর্দি ভাই? ও মা, ছায়া তুমি রান্নাঘরের কাজে হেল্প করবে? হ্যাঁ, আমি তো তোমাদের সাথে রান্নাঘরের কাজে হেল্প করতে চাই, আর তোমার থেকে কাজ শিখতে চাই, আর এই বাড়ির সবার জন্য রান্নাও করতে চাই। আচ্ছা, তুমি কি জানো রান্না করতে? না মানে আসলে কি বলো তো, মা আমাদের কখনো রান্নাঘরে অ্যালাউ করতো না, কিন্তু তুমি দেখো, তুমি যদি আমাকে কাজ শিখিয়ে দাও, মানে তোমরা যদি আমাকে কাজ শিখিয়ে দাও, আমি ঠিক পারবো। সে তো জানি তুমি পারবে, কিন্তু আমি বলছি কি, তোমার তো সবে বিয়ে হয়েছে, তো নতুন বউ এর মধ্যে হাত পুড়িয়ে রান্না করবে? ও কি কথা রে দীপা? হ্যাঁ রে, রান্না করতে গেলেই বুঝি হাত পড়ে? হ্যাঁ, আর না হয় একটু একটু পুড়লো শিখতে গিয়ে, তাতে কি এসে যায়? কিন্তু একটা জিনিস দেখেছিস দীপা, মেয়ের কি সুন্দর দায়িত্ববোধ। বিয়ের পরে শ্বশুর বাড়িতে কি করতে হবে কেউ কিন্তু শিখিয়ে দেয়নি, নিজের থেকে এসে হাজির হয়েছে। খুব ভালো। এসো এসো, তুমি এসো, আজকে তোমার শ্বশুর বাড়ির রান্নাঘরে প্রথম পা দেওয়া। এসো। কিন্তু আমি কি করব, মানে আমি কি চা বানাবো? ওমা না না, এ বাড়িতে চা বানানো হচ্ছে সব থেকে কঠিন, তুমি তো জানো না। কারোর কড়া লিকার চা, তো কারো গ্রিন টি, কারো হালকা পাতা চা, কারো সরপরা দুধ চা, তুমি সব গুলিয়ে ফেলবে, পারবে না একদিনে। না না, পারবো বর্দি ভাই, আমি সব পারবো। সে তুমি নিশ্চয়ই পারবে ছায়া। আলো তোমার দিদি, আলো যদি পারে তাহলে তুমিও পারবে, কি বৌমনি, তাই তো? তবে একান্ত যদি না পারো, আলো আছে তো, ও তোমাকে নিজে হাতে ধরে সব কাজ শিখিয়ে দেবে, দেখবে। না, তোমার কি মনে হয় পালি দিদি, আলো আমাকে নিজে হাতে ধরে কাজ শেখাবে? কখনো শেখাবে না, কোনো দিনও শেখাবে না। আসলে কি বলতো, আলোর জীবনে এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে বাবানকে কিভাবে দোষী সাব্যস্ত করা যায়, আর এসবের জন্য ও ভুলেই গেছে যে আমি ওর বোন। যাকে ভর্তি ভাই, আমাকে তুমি কিছু একটা কাজ দাও না, আমি কি চা বানাবো? চা তো আজকে প্রায় হয়েই গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বরং সবার ঘরে ঘরে চাটা দিয়ে এসো। সেটাই বরং ভালো হবে। ঠিক আছে, চলো আমাকে চাটা দাও। এসো ছায়া, এসো চাটা নেবে, এসো এসো। দাঁড়া ছায়া, খবরদার তুই রান্নাঘরে ঢুকবি না, খবরদার না। এটা চিনতে পারছো বাবান? কি হলো, মুখে কথা নেই কেন? এটা তুমি কোথা থেকে পেলে? যেখান থেকেই পাই না কেন, সেটা জানাটা বড় কথা নয় বাবান। বড় কথা হচ্ছে তুমি দিনের পর দিন নেশার ওষুধ খাইয়ে ছায়াকে কি করতে চাইছো? বশ করতে চাইছো, যাতে তোমার কথায় উঠে বসে। তুমি জানো, এই ওষুধটা বেশি খেলে বা ওভারডোজ হয়ে গেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। ছায়া যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কে সামলাবে? কি কৈফিয়ত দেবে পুলিশকে? এটা তোমাকে কে দিল? আলো। রান্নাঘরে ঢুকবো না মানে? তুই কোন সাহসে রান্নাঘরে ঢুকছিস? যে সাহসে রোজ তুই রান্নাঘরে ঢুকিস। তুই কিন্তু একদম ভুলে যাস না আলো, এটা আমারও শ্বশুর বাড়ি। তাহলে তুই কোন সাহসে আমাকে বাধা দিচ্ছিস? সাহসে বাধা দিচ্ছি না তো। সাহসে কোথায় বাধা দিচ্ছি? আমি তো ভয় বাধা দিচ্ছি। তোর মনে নেই ছোটবেলায় একবার কি হয়েছিল? তুই চা বানানো শিখবি বলে রান্নাঘরে ঢুকেছিলি, তারপর গরম জল তোর হাতে পড়ে গেছিল, তোর মনে নেই? তুই তো তারপর থেকে আর কোনোদিন রান্নাঘরে ঢুকেছিস বল?
না, রান্নাঘরে ঢুকিনি মানে যে কখনো আর ঢুকবো না সেরম তো নয়। কিন্তু ছায়া, তুই কেন বুঝতে পারছিস না? তুই রান্নাঘরে ঢুকলে যে আমার খুব চিন্তা হয়। চিন্তা হয় নাকি বল হিংসে হয়? হিংসে? হিংসে কেন হবে? কি বলছিস তুই? না, এই যে আমি যদি রান্নাঘরে ঢুকে রান্নাঘরের সব অধিকার পেয়ে যাই, এ বাড়ির অধিকার পেয়ে যাই, এ বাড়ির বউ হিসেবে সবার সামনে প্রশংসা পাই। ছায়া তো ঠিক কথাই বলেছে আলো। কোনোদিন রান্নাঘরে যায়নি বলে আজকে যাবে না? কাজ শিখবে না? ও বাড়ির বউ, বাড়ির কাজ করবে না? আমি করবো কাকিমণি, আমি ছায়ার হয়ে সব কাজ করে দিতে পারবো, আমি করে দেবো। কেন কেন তুই আমার হয়ে কাজ করবি? আমাকে ইউজলেস প্রমাণ করার জন্য? ছায়া, এরকম করে কেন কথা বলছো? আলো তো তোমার পড়াশোনার কথা ভেবেই কথাটা বলেছে। কেন বর্দি ভাই? আলো পড়াশুনো করেছে, তার সাথে সাথে রান্নাঘরও সামলেছে। ও যদি দুদিক সামলাতে পারে তাহলে আমি পারবো না কেন? আমাদের বাড়ির পেছন থেকে আলো এটা পেয়েছে। ও কতটা ডেসপারেট একবার ভাবো। ওর কোনো একটা সন্দেহ হয়েছে, সেই জন্য এটাকে ও কুড়িয়ে নিয়ে এসেছে। আর এই আলোর হাত থেকে তুমি পার পেয়ে যাবে ভেবেছো? ও অলরেডি আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন আমার কোম্পানির কেমিস্টকে দিয়ে এটা পরীক্ষা করাই এটা কিসের ওষুধ। কিন্তু আমি তো দেখেই বুঝেছি এটা কিসের ওষুধ, কারণ এই ওষুধটা আমরা আমাদের কোম্পানিতে বেআইনি ভাবে তৈরি করি আর বেআইনি ভাবে সাপ্লাই করি। আর এই ওষুধটা নিয়ে তুমি হেলা ফেলা করে ইউজ করছো, এই বুদ্ধি তোমার? জেঠুমনি, একটা কথাও বলবে না। নিজে তো ফাঁসবেই, আমাকেও ফাঁসাবে, নিজেও ডুববে, আমাকেও ডোবাবে। তবে বাবা, আমাকে ডোবানো অত সহজ নয়। দরকার পড়লে তোমাকে আমি ডুবিয়ে দেব। জেঠুমনি, একদম নাটক করবে না। জেঠুমনি, আমি স্বীকার করছি আমার ভুল। আমার সমস্ত অপরাধ আমি স্বীকার করছি। আমার ভুল হয়ে গেছে। এবার আমি আরো অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এরকম ভুল করবো না জেঠুমনি। তুমি বিশ্বাস করো জেঠুমনি, আমার ভুল হয়ে গেছে জেঠুমনি। আমার সত্যি খুব বড় ভুল হয়ে গেছে। তুমি বিশ্বাস করো, আমি ছায়াকে ওষুধগুলো খাওয়াতে চাইনি। ও নিজে এত ডিস্টার্ব ছিল কদিন ধরে, ও মানসিক শান্তি চাইছিল, তাই আমি ওষুধগুলোকে দিয়েছিলাম। আর ও যে অ্যাডিক্টেড হয়ে যাবে আমি সত্যি বুঝতে পারিনি গো জেঠুমনি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও জেঠুমনি। প্লিজ আমাকে পুলিশে দিও না। অবশ্য আমি জানি তুমি আমাকে পুলিশে দেবে না, কারণ আমাকে পুলিশে দিলে যে তুমি নিজেই ফেঁসে যাবে। কারণ জেঠুমনি, এই যে ওষুধটা, এই যে নিষিদ্ধ ওষুধটা তুমি আমাকে দেখাচ্ছ, এটা তোমার কোম্পানিতে তৈরি হয়। আর যদি একবার পুলিশ প্রশাসন এটা জেনে যায় যে তীর্থঙ্কর সেনগুপ্তের কোম্পানিতে ওষুধটা তৈরি হয়, তাহলে কি তারা তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? কি জেঠুমনি, তাই না? এ বাবা, ছায়া তুমি এভাবে কেন কথা বলছো? বৌমনি কিন্তু অত শত ভেবে কথাটা বলেনি। হ্যাঁ, আমি সত্যি তোমাকে এত ভেবে কথাটা বলিনি। কিন্তু ছায়া, তোর বিপদের কথা ভেবেই আমরা সবাই তোকে এসব বলছি। তার উপর তুই শাড়ি পরেছিস, তুই এসব পারবি না। পারবে আলো, ও সব পারবে। ওকে আমি শিখিয়ে পড়িয়ে নেব। আমি ওর শাশুড়ি মা, আমার ছেলের বউকে আমি ঠিক শিখিয়ে পড়িয়ে গড়ে পিটে নেব। তোমরা সবাই যদি আমাকে এভাবে ভুল বোঝো তাহলে আমার আর কিছু বলার নেই। মন খারাপ করো না আলো, দেখবে সব ঠিক হয়ে যাবে।
আচ্ছা আলো, তুমি কি জানো তোমাকে হাসলে কত মিষ্টি দেখায়? আজকে সকালেই তো দেখছিলাম কি সুন্দর মিষ্টি করে হাসছিলে। কি ব্যাপার বৌমনি, সকালে সকালে কোথায় দেখলে তুমি আলোকে? আরে আমি যখন ভোরবেলা বাড়ি ফিরে স্নান টান সেরে ওই ছাদে কাপড় জামা মেলতে গেছিলাম, তখনই ওই বাড়ির পেছনে ভাইয়াকে আর ওকে একসঙ্গে দেখলাম। এই হ্যাঁ, তোমরা ওই সকালবেলা পানাপুকুরের দিকে কি করতে গেছিলে? ব্যাপারটা কি? আলো আকাশদা বাড়ির পেছনের পানাপুকুরের ধারে কেন গেছিল সকালবেলা? আমার কালকে ছুঁড়ে ফেলে দেওয়া ওষুধের কৌটোটা খুঁজতে যায়নি তো? খুব বদমাইশ হয়েছে। হ্যাঁ, কই তোমার বাবা তো এরকম ছিলেন না। হ্যাঁ, বাবা বদমাইশ ছিলেন না, বাবা ভালো মানুষ ছিলেন। আর তার জন্যই তো বাবার সাথে সবাই বদমাইশি করে পার পেয়ে গেছে। বেশ, পুলিশকে আমি কিছু জানাবো না, কিন্তু বাবান, আমার কোম্পানির ক্ষতিপূরণের জন্য যে টাকার জোগাড় করতে আমি তোমায় বলেছিলাম, তার কি খবর? হ্যাঁ, আমি কোম্পানির ক্ষতিপূরণের ব্যাপারে একটা আইডিয়া বের করেছি। তবে যেটুকুনি আমার কিছুদিন সময় লাগবে, আমায় কিছুদিন সময় দিতে হবে। ওকে, টিপলে দুধ বেরোবে, সে কিনা তীর্থঙ্কর সেনগুপ্তকে শাসাচ্ছে। ওরে, তুই এখনো আমাকে চিনিসনি। আলোর বাবা গবেষক পবিত্র চ্যাটার্জি আর তার স্ত্রীকে এত বছর ধরে আমি আটকে রেখে দিয়েছি, কাকপক্ষীতেও টের পাইনি। তুই আমাকে ফাঁসাবি কি করে রে? আমি যদি না চাই ফাঁসতে, তোকে কি করে টাইট দিতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। আলো, তুমি ভাইয়াকে নিয়ে ওখানে কি করতে গেছিলে? আর তাছাড়া এত সকালে ভাইয়ের ঘুম ভাঙলো? ওই আর কি, ওই মর্নিং ওয়াকের জন্য গেছিলাম। ওই লকডাউনের কারণে তো একদমই বাড়ি থেকে বেরোনো যাচ্ছিল না, মানে হাঁটাহাঁটি তো হচ্ছিলই না, তাই আর কি বেরিয়েছিলাম। আলো আকাশদা ওরা কৌটোটা পেয়ে যায়নি তো? আসতে পারি? ডাক্তারবাবু, আপনি আসুন। ডাক্তারবাবুকে কে ডেকেছে? আমি। কেন? কার কি হয়েছে আলো? আসলে আকাশের না বেশ কিছুদিন ধরে খুব মাথা যন্ত্রণা করছে, খুব ছটফট করছে ও যন্ত্রণায়। আর ও না ডাক্তারখানায় যেতেও চাইছিল না, তাই আমি ভাবলাম ডাক্তারবাবুকে বাড়িতে ডেকে নিই। আসুন ডাক্তারবাবু। ভাইয়ার এমন মাথা ব্যথা হলো যে ডাক্তার ডাকতে বাধ্য হলো। আকাশ, আলো, এই যে নতুন শ্যুটটা দিয়েছি না, দেখো একবার। ওরে বাবারে, ডক্টর আঙ্কেল! আরে আসুন।
আপনি কি করছেনটা কি? আপনি লুকিয়ে পড়লেন কেন এভাবে? আলো, এটা তুমি কি করলে? তুমি সত্যি সত্যি ডক্টর আঙ্কেলকে ডেকে নিয়ে চলে এলে, কিন্তু কেন? কেন আবার? আপনার চেক আপ করানো হবে তাই? এটা ওর ছোটবেলার স্বভাব। ডাক্তার ইঞ্জেকশনে ও ছোটবেলা থেকে খুব ভয় পায়। বুঝলে মা, তোমার কর্তাটি শুধু হাতে পায়েই বড় হয়েছে। এমনিতে সেই ইঞ্জেকশনের ভয় পাওয়া ছোটবেলার আকাশই রয়ে গেছে, বুঝলে? তাই তো দেখছি। হ্যাঁ, এই নিন ডাক্তারবাবু, বসুন আপনি। হ্যাঁ, ঠিক। এটা কি ডক্টর আঙ্কেল? কল দিলেই তোমাকে চলে আসতে হবে? তুমি একবার খবর নেবে না কাকে দেখতে যাচ্ছ, তার কি হয়েছে? প্লিজ ডক্টর আঙ্কেল, আমার কিচ্ছু হয়নি। কি হয়েছে না হয়েছে সেটা তোমাকে দেখলে, তোমাকে চেক আপ করলে তবে তো বলতে পারবো নাকি? হ্যাঁ, কিচ্ছু হয়নি ডক্টর আঙ্কেল, সকাল থেকে আমার একবারের জন্যও মাথা ব্যথা করেনি। তাই এই জন্য শুধু শুধু এত ওষুধ ইঞ্জেকশন এইসবের কি দরকার? আমার তো এসবে ভয় লাগে, বলো। আচ্ছা আচ্ছা, ইঞ্জেকশন দেবো না, প্রমিস করছি। এবার এসো, এখানে শোবে, এসো এসো। দেখুন, অনেক ছেলে মানুষই হয়েছে, আমি আপনার আর কোনো কথা শুনবো না। আপনি কেন এরকম করছেন? কেন ডাক্তারবাবু যেটা বলছে সেটা শুনছেন না? আপনি তো গান লেখেন। আপনি যদি ডাক্তার না দেখান তাহলে আপনি গান লিখবেন কি করে? আপনার যদি কন্টিনিউয়াস এভাবে মাথা যন্ত্রণা করতেই থাকে, আবার যদি আপনার মাথা ব্যথা শুরু হয়, আমি আপনার কোনো কথা শুনতে চাইছি না। প্লিজ আপনি বেরিয়ে আসুন এখান থেকে, আসুন বলছি। আপনি আমার কথা শুনবেন না তো? আসবেন না তো? ঠিক আছে, আমি এক্ষুনি বাবাকে ডাকছি। বাবা, বাবা শুনছেন? আরে না না, বাবাকে ডাকতে হবে না। এই তো আমি 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 চেক আপ করাচ্ছি। এই শো, এখানে শুয়ে পড়ো, এসো এখানে শো। দেখো, বৌমা যখন আমাকে এখানে ডেকে এনেছে তখন তার নিশ্চয়ই কোনো মানে আছে। কি ট্যালেন্টেড স্ত্রী তোমার তো গর্ব হওয়া উচিত। এরকম ইন্টেলিজেন্ট স্ত্রী কজনের হয়? অবশ্য তোমাকে বলে কোনো লাভ নেই, তোমার তো আবার বাঁদরের গলায় মুক্তোর মালার মতন। কি ডক্টর আঙ্কেল, তুমি আমাকে বাঁদর বললে? আবার একটু আগে তো ওরকমই হাবভাব করছিলেন আপনি। শুয়ে পড়ুন বলছি। চোখের পাওয়ার ঠিক আছে তো? হ্যাঁ, কদিন আগেই তো টেস্ট করানো হয়েছে। এই নিন ডাক্তারবাবু রিপোর্টটা। হ্যাঁ, ঠিকই তো আছে। তাহলে ডাক্তারবাবু এরকম হঠাৎ মাথা ব্যথা কেন করছে? যন্ত্রণায় খুব ছটফট করছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এখন খাক। যদি 3-4 দিনের মধ্যে ব্যথাটা না সারে তখন সিটি স্ক্যান, এমআরআই এগুলো করতে হবে। না না, কোনো দরকার নেই। সকাল থেকে নো মাথা ব্যথা। আই এম অ্যাবসলিউটলি ফাইন। দেখুন, অ্যাবসলিউটলি ফাইন। তবে বিপিটা একটু বেশি আছে। ব্লাড প্রেশার তো বেড়েছে তোমাকে দেখে টেনশনে। কি হচ্ছেটা কি আকাশ? আপনি এবার একটু চুপ করে বসুন। উফ, বক করে কানের পোকা বের করে দিল। পোকা? হ্যাঁ হ্যাঁ আলো, তুমি ঠিক বলেছো। তুমি জানো আলো, ডক্টর আঙ্কেল তুমি জানো, পোকাদের নাকি কানের ভেতরের জায়গাটা খুব ফেভারিট একটা জায়গা। সুযোগ পেলেই ওরা শুরুত করে কানের ভেতরে ঢুকে পড়ে, আর তারপরে ফুল ফ্যামিলি প্ল্যানিং করে বংশ বিস্তার করে ফেলে। আলো, তুমি হাসছো তো? তুমি কিচ্ছু জানো না, আমি জানি। ওই পোকাগুলো কান দিয়ে পুরো মাথার ভেতরে ঢুকে যায়, তারপরে সেখানে তাদের ছেলে পুলে নাতি পুতি নিয়ে ব্রেনের মধ্যে একবারে কিলবিল করে, মাথার ঘিলুগুলোকে কচর মচর করে খায়। আর তারপর খুলিতে যদি একটু টোকা লাগে অমনি টক করে হাতের মধ্যে খুলে পড়ে যায়। আমারও তাই হবে। ওসব তখনই বোঝা যাবে যখন এমআরআই আর সিটি স্ক্যান করা যাবে। না না, আমি এখন এমনি বুঝতে পারছি। আচ্ছা ডক্টর আঙ্কেল, কোনো লোভ দেখিয়ে বা টোপ দিয়ে আমার কানের পোকাগুলোকে বের করে নেওয়া যায় না? টোপ দিয়ে মানে?
মানে এই ধরো আমার নাকের বা কানের সামনে একটু মিষ্টি মধু বা চিনি বা আমের ছোট ছোট টুকরো কেটে যদি পোকাগুলোকে লোভ দেখানো হয়, ওরা তো গন্ধ পেয়ে ঠিক লোভে বাইরে বেরিয়ে আসবে, তাই না? কি সত্যি আপনি ভাবতেও পারেন আকাশ। শিল্পী না, কল্পনা শক্তি প্রবল। যাকে আমি এই 3 দিনের ওষুধ লিখে দিলাম, ব্যথা না কমলে তখন কিন্তু সিটি স্ক্যান আর MRI করতেই হবে। কিসের হু? এই শোনো আলো, আমি কিন্তু ওই লম্বা সাদা মেশিনটার মধ্যে ঢুকে বেশিক্ষণের জন্য লম্বায় শুয়ে থাকতে পারবো না, বলে দিলাম। উফ, এবার আপনি একটু থামবেন প্লিজ। আচ্ছা ডাক্তারবাবু, আপনি বাকি যে টেস্টগুলোর কথা বললেন সেগুলো কি, মানে ব্লাড টেস্টগুলো, সেগুলো কি এর মধ্যেই করিয়ে নেব? হ্যাঁ, করে নিলে তো ভালোই হয়। কেন? আরে বাবা, ওষুধেই যদি মাথা ব্যথা কমে যায় তাহলে ছুঁচ ফুটিয়ে রক্ত নেওয়ার কি দরকার? সেটা তো আমি ঠিক করবো আকাশ। আচ্ছা বৌমা, চলি। আচ্ছা ডাক্তারবাবু, থ্যাংক ইউ। না না ডক্টর আঙ্কেল, এইভাবে রায় দিয়ে চলে গেলে হবে না, আমি কিন্তু কিচ্ছু মানবো না। আস্তে, কি করছেনটা কি? ব্লাড টেস্ট, সিটি স্ক্যান, MRI।